ছোটবেলায় আমার একটা আফসোস ছিল যে আমাকে সবসময় মায়ের হাতের বানানো জামাই পরতে হতো। আর দু একজন হয়তো কেনা জামা দিত, মাসি টাসি দিত, সেটা আমার ভালো জামা, বাইরে একদম খুব ভালো জায়গায় যাওয়ার জামা হতো। কিন্তু বাকি সব কিছু, আর অনেকেও যারা দিত তারাও কাপড় দিত, মা জামা কাপড় বানিয়ে দিত। তো তখন তো ছোট ছিলাম, তো কেনা জামা কাপড়গুলো অন্যদের দেখলে মনে হতো যে ইস, আমি যদি এরকম একটু কেনা জামাগুলো পেতাম তাহলে বেশ ভালো হতো। সবসময়ই বানানো জামা পরি। আর এখন মনে হয় যে আমার মেয়ের জন্য যদি সেই জামাগুলো আরও বেশি বেশি পেতাম তাহলে কত ভালো হতো। তো সবসময় তো মা পারেন, কিন্তু নববর্ষের আগে মা চেষ্টা করে একটা জামা মেয়েকে বানিয়ে দেওয়ার। তো এই যে একটা জামা বানাচ্ছে, দেখাও। নাম মাত্র মানে সেলাই করি, মানে আগের মতো আর পারি না। আগেকার তো কত জামা বানিয়েছি। এই যে এই সেলাই মেশিনটা হচ্ছে আমার ঠাকুমার সেলাই মেশিন, সেইটা। হয়ে এসছে। এই যে কুচি দেওয়া জামা, সোজা করে দেখো, এই যে ডিজাইন আমার মেয়ের বলে দেওয়া ডিজাইন। না না ওইভাবে না, আমি বলেছি আমাদের ছোটবেলায় আমরা এরকম ঝালর দেওয়া দেওয়া কুচি দেওয়া দেওয়া জামা পরতাম। তো আমি বললাম তোর সঙ্গে আমি যুক্তি করি যে সেরম পরবি। ও বললো হ্যাঁ হ্যাঁ। আমার ঠাকুমা বলতো দুদু নাতিন, মানে দিদিমা আর নাতনিকে বলতো দুদু নাতিন, বা ঠাকুমা আর নাতনিকে বলতো দুদু নাতিন। তা আমি দুদু নাতিনে আমরা মানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই জামাটার ডিজাইন ঠিক করেছি। আমার এরকম কুচি দেওয়া জামা বানাতে ভালো লাগে, আমরা ছোটবেলায় পড়েছি তো। আমি নাতনিকে জিজ্ঞেস করলাম তুই পরবি তো? বললো হ্যাঁ হ্যাঁ পরবো। মানে আমার ছোটবেলাতেও মা যে জামাগুলো বানিয়ে দিত সেগুলো ম্যাক্সিমাম হতো কুচি দেওয়া, খুব সুন্দর সুন্দর হতো, নানা রকম ডিজাইন হতো, কিন্তু সবকটাই কুচি দেওয়া হতো। আর আমার বন্ধুদের দেখতাম যে ওরা না এক কাটের ফ্রক পরতো, তো আমার সেগুলো ভীষণ পছন্দ হতো। অবশ্য বলার পরে মাও আমাকে বানিয়ে দিয়েছিল। ওদেরগুলো বানানো ছিল, কিন্তু ওদেরগুলো টেলার দিয়ে বানানো, সেগুলো অত কুচি টুচি দিয়ে না, একদম সিম্পল এক কাটে বানানো। তো মাকে বলার পরে মাও সেটাও বানিয়ে দিয়েছিল, ওকেও একটা বানিয়ে দিও এক কাটের। এক কাটে জামা, হ্যাঁ এক কাটে, হ্যাঁ তার মধ্যে কুচি দিয়ে না, ঘেরওয়ালা এক কাট, এক কাটে ঘেরওয়ালা এক কাটে না এই এক কাট বলছি না আমি, এই বুক অব্দি একটা থাকবে, তারপরে এক কাট, মানে একটা ফ্রক হয় বেল দেওয়া, মানে এইখানে একটা সেলাই থাকে, এই যে এখানটা দেখো, এখানটা একটা সেলাই থাকে, এখানটা একটা সেলাই থাকে, তারপরে এক কাট, আমি সেরকম বলছি। সেটা তো এক কাট না, সেটা মানে ওই মানে ঘেরটা এক কাটের আর কি, মানে আমি ভুল বলছি আর কি, ক্ষমা করবেন, আমার সেলাইয়ের অত আইডিয়া নেই, মানে ওই আর কি এক কাট নয়, ঘেরটা এক কাট আর কি, স্কার্টের জায়গায় মানে মতো জায়গাটা আর কি এক কাট। আসলে কি হয়, আমাদের ছোটবেলায় বেশি কুচি দেওয়া জামাই বেশি পরা হতো। হ্যাঁ তখন সেটা স্টাইল ছিল, স্টাইলের জন্য না, মেয়েদের ভালো লাগতো না, ভালো লাগে, ফিটিংস নয় সেই রকম, আর আমরা করতে গেলেই সেইগুলো, হ্যাঁ আমার যেগুলো দেখতাম পছন্দ সেগুলো, হ্যাঁ সেগুলো একটু ফিটিংস আর কি, হ্যাঁ আমরা টাইট ফিটিংস বানাই না, মেয়েদের সবসময় একটু ঝালর টালর দিয়ে কুচি দিয়ে এইসব বানানো আর কি, সেকেলে পদ্ধতি। এটা হচ্ছে নববর্ষের, তাই তো? আর কি দেখি এমনি একটাই বানানো হয়েছে, এবার অন্যান্য বার দুটো হয়, এবার আর সময় পাচ্ছে না, বয়সও হয়ে যাচ্ছে। হ্যাঁ না আসলে কি বলতো, বেশি অবশ্য বয়সটা আমার মায়ের কাছে ফ্যাক্টর নয়, কিন্তু এই সময়টা পায় না। ইয়েতে বসি না, মেশিনে বেশি বসি না, একদম না বসলে হয়, তাই জন্য একটু বসছি। একেবারে নাতনির সময় সব উঠিয়ে দেবো তা তো হয় না, কত কাউকে জামা বানিয়ে দিয়েছি, আর নাতনির বেলায় সব একেবারে ছেড়ে দেবো, সেই জন্য। যাক গে, বানানো হয়ে গেলে আবার দেখাবো আপনাদেরকে কি হলো। হয়ে এসছে, আর বেশি দিন নেই। হ্যাঁ